যারা মুমিন আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, নবী মুহাম্মদকে রাসূল হিসাবে মেনে নিয়েছেন, যারা মুমিন তাদের থেকে আল্লাহ তাআলা তাদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। সুবহানাল্লাহ। তাদের জান এবং মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। মুসলমান বাঁচলে গাজী, মরলে শহীদ। আর যে মুসলমান আল্লাহর রাস্তায় শহীদ হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত শহীদরা মৃত্যুবরণ করে না। হাদিসের মধ্যে এসেছে ওই সমস্ত শহীদরা তাদের রূহগুলোকে সবুজ পাখির মধ্যে ফিকে দেওয়া হয়, ওই পাখিগুলো জান্নাতের মধ্যে উড়ে বেড়ায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ারযুকুহুম, তাদেরকে মৃত্যু বলো না, আমি তাদেরকে রিজিক দান করি। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর রাস্তায় যদি জীবনটা দিয়ে যাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে শহীদ হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদ যখন জান্নাতের মধ্যে ঘোরাফেরা করবে, আল্লাহ রাব্বুল আলামিন শহীদ ব্যক্তিকে বলবে, বান্দা তুমি কি চাও আমারে বলো। শহীদ বলবে, আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমাকে আবার হায়াত দাও, আমি দুনিয়ায় যেতে চাই। আল্লাহ বলে, কেন রে বান্দা, এই জান্নাতের মধ্যে এত সুন্দর জায়গা, তুমি দুনিয়ায় কেন যেতে চাও? শহীদ বলবে, আল্লাহ দুনিয়ায় যে আমি আবার শহীদ হতে চাই, তোমার পথে জীবন দিতে চাই, আমাকে আবার শহীদ করা হবে, আমার শরীরগুলো দেহগুলো টুকরো টুকরো হয়ে যাবে, আমি আবার তোমার দিনের জন্য জীবন দিতে চাই। আল্লাহ বলবে, বান্দা তারপরে কি চাও আমারে বলো। শহীদ বলবে, আল্লাহ আমি আবার দুনিয়ায় যেতে চাই, দুনিয়ায় গিয়ে আমি আবার তোমার দিনের জন্য, তোমার দিনকে বিজয় করার জন্য আমি আবার শহীদ হতে চাই। আবার শহীদ হয়ে আমি টুকরা টুকরা হয়ে যেতে চাই। কাল কিয়ামতের ময়দানে তুমি যখন ডাক দিবা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুৎকার দিবে, আমার ছিন্ন ভিন্ন দেহগুলো টুকরাগুলো এক জায়গায় হয়ে যাবে, আমার সমস্ত দেহর অংশগুলো এক জায়গায় হয়ে ওই অবস্থা আমি তোমার সম্মুখে দাঁড়াবো। আল্লাহ যখন তুমি আমার জিজ্ঞাসা করবা, মালিক এ বান্দা তুমি আমার কাছে কি নিয়ে এসেছো, আমি তোমাকে যে মূল্যবান হায়াত দিয়েছিলাম তুমি কি নিয়ে আমার সম্মুখে এসেছো? বান্দা বলবে, আল্লাহ আমি তোমার রাস্তায় শহীদ হয়ে আমার জীবনটা দিয়ে এসেছি। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর পথে জীবন দিতে হবে। আমরা কেমন জীবন দিব? ফজরের আযান হয়, ফজরের নামাজ পড়ে আমরা ঘুমিয়ে থাকি, ফজরের নামাজটা পর্যন্ত আমরা আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে 24টা ঘন্টা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিলেন। তাফসিরে মাজহারির মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার নিয়ামত এমন ভাবে ভোগ করে, মাছ যেমন পুকুরের মধ্যে পানির মধ্যে নিমজ্জিত থাকে, মাছকে যেমন পানি থেকে বাহির করলে মাছ মারা যায় আর জিন্দা থাকে না, সেমনই ভাবে একজন বান্দা 24টা ঘন্টা আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে নিমজ্জিত থাকে। তাফসীর কারক বলেন, পানির মধ্যে মাছ উঠাইলে যেমন কিছুক্ষণ বেঁচে থাকে, পানির মধ্যে মাছ উঠাই নিলে কিছুক্ষণ তার জীবন পায়, কিন্তু মানুষ এমন ভাবে আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে নিমজ্জিত থাকে, ওই বান্দাকে যদি 1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য ওই পানি থেকে বাহির করা হয়, ওই বান্দা 1 সেকেন্ডের জন্য দুনিয়ায় বাঁচতে পারবে না।
সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা আমাদের জান এবং মালকে কিনে নিয়েছে জান্নাতের বিনিময়ে। জান্নাত পেতে হলে ইসলামের সমস্ত বিধানগুলো আঁকড়িয়ে ধরতে হবে। ইসলামের যে সমস্ত বিধান আল্লাহ তাআলা দিয়েছে, ওই বিধানগুলো নামাজ, রোজা, হজ, যাকাত, আদনা থেকে আদনা প্রত্যেকটি বিধানকে মুসলমান আঁকড়িয়ে ধরবে। একটা ছেড়ে দিয়ে আরেকটা ধরার কোনো সুযোগ নাই। আজ আমাদের মুসলমানেরা বিভিন্ন ফিতনার মধ্যে দুনিয়ায় নিমজ্জিত, বিভিন্ন ফিতনা তাদেরকে ঘিরে রেখেছে। হাজারো মতবাদ, কে কোন জায়গায় যাবে। আবার এমন ফিতনা দেখা দিয়েছে, দাড়ি টুপিটাকে তারা ইসলামও মনে করে না। এমনও দেখা দিয়েছে মুসলমানদের শিয়ারগুলোকে তারা বিভিন্নভাবে কটাক্ষ করে তারা ইসলামকে এমনভাবে প্রেজেন্ট করে, এমনভাবে উপস্থাপনা করে যে ইসলামের বিধানের মধ্যে দাড়ি টুপি এগুলো কিছুই না। ঠিক কিনা? আজ মুসলমানরা বিভিন্ন দলে উপদলে বিভিন্ন ফিতনার মধ্যে পড়ে আছে। এজন্য হক্কানি উলামায়ে কিরাম যারা যারা আলেম, কোরআন সুন্নাহ মোতাবেক আমল করে আমাদের জীবনকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন আমি আল্লাহ এবং আল্লাহর রাসূল